হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো শীত মোটামুটি ভালোই পড়ে গেছে। তো শীতের সবজি তো এখন বাজারে প্রচুর অ্যাভেলেবেল। তো যাই হোক, আজকে রান্না করব শীতের ফুলকপি আর শীতের এই যে শিম। তো শিম, আলু আর এই যে মটরশুঁটি দিয়ে একটা তরকারি করব, আর করব ফুলকপি ভাজি। তো ফুলকপি ভাজা খেতে না আমার দারুণ লাগে, আর শিমের তরকারি আপনাদের দাদাভাইয়ের খুব পছন্দের। তো দুজনেরই পছন্দ, আজকে মিক্সড করেই রান্নাটা করছি। তো এখানে দেখুন, মাছটা সবার প্রথমে যে ভেজে নিচ্ছি। তো এই মাছ দিয়েই কিন্তু আমি শিমের তরকারিটা রান্না করব। তো ফুলকপি ভাজা খেতে শুধু আর কোনো কিছু দিতে হয় না, শুধু একটু কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে কিন্তু ফুলকপি ভাজাটা বেশ ভালো লাগে। তো সবার প্রথম আমি শিমের তরকারিটা করে নিচ্ছি। তো তার জন্য এই যে তেলের ভেতর রাঁধুনি আর গোটা জিরে ফোড়ন দিয়ে এই লম্বা লম্বা করে কেটে রাখা আলুটাকে বেশ লাল লাল করে কিন্তু ভেজে নেব। আর আলুটা যখন ভাজা হয়ে যাবে, তারপর শিম দিয়ে শিমটাকেও বেশ কিছুটা সময় ভাজা ভাজা করে লবণ আর একই সঙ্গে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে আর একটু সময় ভেজে এটাকে কিন্তু জল দিয়ে আমি ফুটিয়ে নেব। তো এইটাই হচ্ছে একদম সিম্পলভাবে এই শিমের তরকারি রান্নার রেসিপি। এছাড়া আর কোনো রকম তামঝাম না, একদম নর্মালভাবেই এই তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগে। আর শিনুর পছন্দের দিয়েছি মটরশুঁটি। তো মটরশুঁটি শিনু খেতে বেশ পছন্দ করে, তাই ওর পছন্দটা খেয়াল রেখেই এখানে আজকে সবারই মোটামুটি পছন্দের রান্নাটাই করছি। তো এখানে দেখুন শিমটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। তো এইবার ঝোলের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। তো জল দিয়ে এবার একটু হালকা করে নাড়াচাড়া করে তো কাঁচা লঙ্কা চেরা দিয়ে তরকারিটা আমি ঢাকা দিয়ে দেবো, যতক্ষণ না শিম আর আলুটা বেশ ভালো মতন সিদ্ধ হয়ে যাচ্ছে। তো দেখুন, ঝালের জন্য কিছু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, আর এবার এই যে লবণটাও দিয়ে দিলাম। তো এবারে ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় কিন্তু রান্না হতে দেব। আর আজকে না আমরা রাতের বেলায় যাবো একটা বিয়ে বাড়িতে। তো সেই বিয়ে বাড়ি যাওয়ার জন্যই ওদিকে আমি ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছিলাম, আর এদিকে কিন্তু আমি রান্নাটাও করে নিচ্ছিলাম। তো দেখুন, এখানে কিন্তু আমার তরকারিটা বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে, সবজিগুলো না। তো এবারে আমি ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। তো ভেজে রাখা মাছ দিয়ে আর একটু বেশ উল্টে পাল্টে নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে কিন্তু আর কিছুটা সময় রান্না হতে দেব, যাতে করে মাছটা বেশ ভালোভাবে ফ্লেভারটা ঝোলের ভিতর চলে আসে। তো এই যে ঢাকা দিয়ে দিলাম। আর আগেই বলেছি যে অন্যদিকে আমি অন্য কাজও করে নিচ্ছিলাম, ব্যাগপত্র গোছাচ্ছিলাম, এদিকে রান্না করছিলাম। বুঝতেই পারছেন যে বিয়েবাড়ি যেতে হলে কত সব জিনিসপত্র লাগে। আর বিয়েবাড়িতে না আমরা গিয়ে কয়েকদিন থাকবো, সেই কারণে কিন্তু জিনিসপত্রটা একটু বেশি নিতে হচ্ছে। তো কার বিয়ে হচ্ছে কিনা সবটা আপনাদের বলছি, সেটা আপনারা ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। তো তারপর দেখতেই পারলেন যে একটুখানি জিরে গুঁড়ো দিয়ে আমি তরকারিটা নামিয়ে রেখেছিলাম। আর এবারে এই যে আমি ফুলকপিটা ভেজে নিচ্ছি। তো ফুলকপি ভাজার জন্য যে কালো জিরে দেবো, কালো জিরেটা সত্যি ঘরে ছিল না, তাই একটুখানি গোটা জিরে আমি ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তো এখন আর কিছুই না, এই যে লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে এটা ঢাকা দিয়ে রাখবো, যতক্ষণে ফুলকপির থেকে একটু জল বেরোবে, আর সেই জলে কিন্তু ফুলকপিটা বেশ সুন্দর সিদ্ধ হয়ে যাবে। তো হলুদ গুঁড়োটা এখন দিচ্ছি না, ওটা পরে দেবো। তো যাই হোক, ফুলকপি ভাজা নামিয়ে এই যে শিনুকে স্নান করিয়ে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিচ্ছি। কারণ আজকে স্কুল থেকে ঘুরে আসুক, যেহেতু 2-3 দিন স্কুলে যেতে পারবে না, সেই জন্য কিন্তু স্কুলে এই যে এখন পাঠানো হচ্ছে ওকে। তো আপনাদের দাদাভাই ওকে নিয়ে যাবে, তো সেই কারণে সব কিছু রেডি করছে। আর শিনু তো আজকে স্কুলে যেতে একদমই রাজি না, কারণ শুনেছে বিয়ে বাড়িতে যাবে। তো সেই জন্য স্কুলে যেতে কিন্তু একদমই চাইছিল না। তো যাই হোক, জোর করে স্কুলে পাঠানো হচ্ছে। তো এইবার কিন্তু ওরা স্কুলে চলে গেল। তো স্কুলে যাওয়ার পর ওকে রেখে আসে আপনাদের দাদাভাইও যাবে ডিউটিতে। তো ও কিন্তু খাওয়া দাওয়া করে স্নান টান করেই কিন্তু শিনুকে নিয়ে স্কুলে যাচ্ছে। তো ওরা সবাই মোটামুটি বেরিয়ে গেছে। এখন আমি ঘরে একটু রিল্যাক্সভাবে ব্যাগ ট্যাগ সব কিছু গোছাতে পারবো, মাথাটা স্থির রেখে। শিনু ঘরে থাকলে তার মাথা ঠিক থাকে না। তো যাই হোক, ব্যাগপত্র গুছিয়ে নিয়ে এই যে সন্ধ্যা নাগাদ আমরা বিয়েবাড়ির জন্য বেরিয়ে পড়েছি। তো বিয়েবাড়িতে যাওয়ার সময় এটা হচ্ছে গিয়ে আরাধ্যার মাসির বিয়ে। তো আরাধ্যার মাসির বিয়েতে আমি যাচ্ছি। তো ওর একটা গয়না দোকানে ছিল, সেটাই আরাধ্যার মা ফোন করে বলল যে ওইটা নিয়ে যাওয়ার জন্য। তো সেটা নিয়ে আমি যে দোকানে চলে এসেছি। আর এখানে হচ্ছে গিয়ে ওদের বড় দোকান, আর এটা হচ্ছে ওদের কারখানা। তো এখান থেকে একটু কাজ ছিল, সেটা কমপ্লিট করে আমাকে গয়নাটা দিয়ে দিল। আর তারপর আমরা সোজা চলে গেছি মিষ্টির দোকানে, কারণ আরাধ্যার মামা বাড়িতে যাচ্ছি, মিষ্টি টিষ্টি নিয়ে যাব। তো মিষ্টি এখানে নিয়েছিলাম। আর এরই মাঝে শিনু বলছিল, মা মিষ্টি খাবো।
তাও আপনাদের দাদাভাই বললো শুধু শিনু কেন খাবে, আমিও একটা খাই আর তুমিও একটা খাও। তো সবাই মোটামুটি আমরা একটা করে মিষ্টি খেয়ে নিলাম। আর ওই যে গাড়িতে মানে ব্যাগটা ওখানে রেখে দিয়েছি। আর এখন তো ঠান্ডা পড়ে গেছে, তাই সোয়েটার চাদর দুটোই নিয়ে নিয়েছি। যেহেতু গাড়িতে যাব সেই জন্য কিন্তু শীতটা একটু বেশিই লাগছিল। তো তারপর আমরা সোজা আর কোনো জায়গায় দাঁড়াইনি, মিষ্টি নিয়ে সোজা কিন্তু আমরা এই যে গাড়িতে উঠে পড়েছি। আর তারপর ওর মাসি বাড়িতে আমরা মোটামুটি চলে গিয়েছি। মাসি বাড়ি বলতে মামা বাড়িতে। তো মামা বাড়িতে তো মাসি রয়েছে, তো মাসির এই যে বিয়ের জন্য তো এসে কিন্তু আমাদের বিয়ের কনেকে এই যে আমি মেহেন্দি পরিয়ে দিচ্ছি। কারণ ওকে যে পার্লার থেকে মানে সাজাতে আসবে, সে মেহেন্দি টেন্দি কিছুই পরাবে না, শুধু এসে রাত্রে সাজিয়ে দেবে আর কি। তো মেহেন্দি পরানোর জন্য লোক পাওয়া যাচ্ছিল না। আর আমি যাই হোক মোটামুটি একটু কাজ জানি, যদিও অনেক দিন করিনি, আমার সেই হিসাবে মানে একটু ভুলে গিয়েছি। তবুও মানে ফট করে মাথায় যেটা আসলো আমি সেটাই ঝটপট করে এঁকে দিয়েছিলাম। আর শুধু এক হাত না, আমি পরে কিন্তু ওর মানে দু হাতের ওপর নিচ মানে সম্পূর্ণটাই করেছি। অনেকটা রাত হয়ে গেছিলো আর অনেকটা মানে হাতটা পুরো ব্যথা হয়ে গেছিলো। তো রাত্রে ঘুমোতে এসে এই যে আমি নিজের হাতে জাস্ট একটুখানি করে নিয়েছি, মানে সময় পাইনি তো শুধু, মানে এটা কিন্তু অনেক রাত্রের ভিডিও। তো তারপর আমি মানে মেহেন্দিটা লাগিয়ে তারপর এসেছি একটু প্যান্ডেলটা ঘুরে দেখতে। আর এখন কিন্তু রাত ওই ধরুন 2টো মতন বাজে। এই সময়টাই কিন্তু ঘুরে দেখাচ্ছি, কারণ এখন আত্মীয় স্বজন কোনোটা মানে কেউই আসেনি, তো সেই জন্য প্যান্ডেল পুরো ফাঁকা ছিল। তাই ভাবলাম যে আপনাদের একটু দেখিয়ে দিই। তো আমার সঙ্গে আরাধ্যার মা ছিল, তো আমরা এই যে ঘুরে ঘুরে প্যান্ডেলের ভিতর ঘুরছিলাম আর কি। তো এই জায়গাগুলো কালকে স্টল হবে, মানে খাবারের যে পকোড়া টকোড়া থাকে, ফুচকার স্টলটা ওটাই হবে। আর এদিকে কিন্তু খাওয়া দাওয়ার প্যান্ডেলটা অনেকটা বড়। সবার প্রথমে তো দেখালাম যে কালারিং এটা মানে কাপড় দিয়ে কালারিং করে লাগানো, ওখানেই হচ্ছে কোণে বসবে। আর এই যে এদিকটা হবে খাওয়া দাওয়ার প্যান্ডেল। তো ওদিকে আপনাদের দাদাভাই রিলস বানাচ্ছে, আর এদিকে শ্রেয়া আর আরাধ্যা দুজনেই যে খেলা করছে। আর এদিকটায় কিন্তু অনেকটা জায়গা। আর এই যে এই পাশটাতে হবে রান্না। তো রান্নার সমস্ত জিনিসপত্র যে মোটামুটি চলে এসছে। আর এখনই কিন্তু টুকিটাকি সবাই কাজ শুরু করে দিয়েছে, যেহেতু রাত অনেক হয়ে গেছে, আর মানে প্রায় ভোরের দিকে বলতে পারেন। তো এদিকে এই যে ওদের নিজেদের পুকুর ছিল। তো যাই হোক আজকে আমি টোটালি এইটুকাই দেখালাম। আর এরপরে মানে কালকে হবে বিয়ে, তখন কিন্তু বিয়ের ভিডিওটা আপনাদের সঙ্গে মোটামুটি শেয়ার করব।